এরপরে আসেন আমরা যারা রোজা রাখবো, সাহরির মাধ্যমে আমরা রোজা রাখি, কি বলেন? এই রোজা যখন রাখি, ইফতার করি, সাহারি করি, এরপরে আমরা আল্লাহ তাআলার যে বিধান রয়েছে তারাবির নামাজ আদায় করি। তো আমরা কিছু খাওয়ার মাধ্যমে আমরা সাহারি করি, কি বলেন? খাই আমরা জিহ্বা দিয়ে, ইফতার করি জিহ্বা দিয়ে। এরপরে বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা রোজা রাখবে একটু সতর্ক থাকবে। কেমন সতর্ক থাকবে? বিশ্বনবী বলেন, তোমরা সাহারি খাও জিহ্বা দিয়ে, ইফতার করো জিহ্বা দিয়ে, আর তোমরা যখন সারাদিন রোজা রাখো তোমাদের এই রোজাকে ছিদ্র করো তোমরা জিহ্বার মাধ্যমে। সাহাবীরা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোজাকে আবার কিভাবে ছিদ্র করা হয়? রোজা কিভাবে ছিদ্র হয়? আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, দুইটি কারণে রোজা ছিদ্র হয়ে যায়। এক নম্বর কারণ হলো মিথ্যা কথা বলার দ্বারা, দ্বিতীয় নম্বর কারণ হলো গীবাত করার দ্বারা তোমার রোজা ছিদ্র হয়ে যায়। সুতরাং রমজান মাসে আমাদের সতর্ক থাকতে হবে। সারাদিন কষ্ট করব, এরপরে ওই জবান দিয়ে যদি আমরা কারো সমালোচনা করি, গীবত করি, মিথ্যা কথা বলি, আমাদের রোজা ছিদ্র হয়ে যাবে, আমাদের রোজা পরিপূর্ণ হবে না। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, খাঁটি মুসলমান তো এই ব্যক্তি হবে যার হাত এবং জবান দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাবে না। আমরা তো মনে করি আমরা মুসলমান, শুধু নামের মুসলমান হলে কাজ হবে না। আল্লাহ জানেন আমরা মুসলমান, জানেন না? জানে অবশ্যই। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলো, ঈমানদারের দল, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? যতটুকু ভয় করা দরকার। এরপরে আল্লাহ বলে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার বান্দারা, তোমরা মুসলমান না হয়ে কবরে আসবা না। কারণ আল্লাহ তো জানেন যে আমরা মুসলমান, তারপরও কেন আল্লাহ বললেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে আসবে না? সুতরাং বোঝা গেল মুসলমান হলে কিছু শর্ত রয়েছে, শুধু নামের মুসলমান হলে হবে না। আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে খাঁটি যে মুসলমান তো ওই ব্যক্তি হবে যার জবান এবং হাত দ্বারা অপর কোনো মুসলমান কষ্ট পাবে না। আপনার প্রতিবেশী রয়েছে, আপনার আচরণ ব্যবহার এমন, আপনার প্রতিবেশী আপনার প্রতি সন্তুষ্ট নয়, বুঝতে হবে আপনি খাঁটি মুসলমান হতে পারেননি। এরপরে আল্লাহ রসুল বলে, হে আমার সাহাবীরা, দুইটি কারণে তোমাদের রোজাকে ছিদ্র করা হয়। এক নম্বরে মিথ্যা কথা, দুই নম্বরে গীবত করা। আমাদের সমাজ অনেক সময় দেখা যায় মুসলমান দাঁড়িয়ে আছে টুপি মাথায়, ফজরের নামাজ পড়ে গেছে, কিন্তু চায়ের দোকানে গিয়ে অন্যের সমালোচনায় লিপ্ত হয়ে যাচ্ছেন। এরকম আল্লাহ রসুল বলেন, এদেরকে অনেক শাস্তির, ভয়ানক শাস্তির কথা বিশ্বনবী উল্লেখ করেছেন। আল্লাহ রসুল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আমার উম্মতেরা, যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান অন্যায় করে, তাহলে তোমরা তার অন্যায়কে ঢেকে রাখো, মানুষের সামনে প্রকাশ করো না, তাকে শুধরে দাও, তাকে কাছে ডেকে আনো, এরপরে তার অন্যায় তাকে বলে তাকে শুধরে দাও, কিন্তু মানুষের সামনে বলা বলি করো না। যদি এমনটা আমরা করতে পারি, আল্লাহ রসুল বলে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের মধ্যে তোমার দোষকে আল্লাহ গোপন রাখবে। এরপরে আল্লাহ তাআলা বলে, আর যদি তোমরা এমনটা না করো, মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে, তার সমালোচনা তাকে না বলে তার পিছনে করতেছো, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে তোমার দোষগুলোকে ওপেন করে দিব। এমনকি যখন তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে তোমাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করে, অপমানিত করে তোমার মৃত্যু দান করব। এজন্য এই রমজান মাস আমাদের জবানকে
সঠিকভাবে রাখতে হবে, মিথ্যাকে পরিত্যাগ করতে হবে, গীবাত শিকায়াত থেকে নিজেকে হেফাজত রাখা লাগবে।